السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে ইলম, কোরআন ও হাদিসকে জানার জন্য ও রাসূলের হাদিসকে জানার জন্য এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কল্যাণ চায়, মঙ্গল চায়, তার একটি অন্যতম লক্ষণ। ফলে আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ হাদিসের ক্লাস হবে। আপনারা সকলেই জানেন যে ইমাম নববী রাহিমাহুল্লাহর যে হাদিসের বই, যে বইয়ে 40টি হাদিস একত্রিত করেছেন, সেই বইটি আমরা পড়ছি। আজকে 22তম দার্স, 22তম ক্লাস, আর 15 নম্বর হাদিস পড়ব। হাদিসটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সমাজে, আমাদের বাস্তব জীবনে এই হাদিসের খুব প্রয়োজন পড়বে, আর খুব উপকারী আমাদের জন্য যদি আমরা হাদিসটাকে বুঝি। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এতে আদব তুলে ধরা হয়েছে। একজন মানুষের ব্যক্তিত্ব তৈরি হবে যদি এই হাদিসকে লক্ষ্য করে চলা যায়। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। رواه البخاري ومسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, ঈমান রাখে, ও শেষ দিবসের প্রতি ফালিয়াকুল খায়রান, তো সে উত্তম কথা বলবে। কি বলবে? উত্তম কথা বলবে। আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে ও আখিরাতের উপরে ঈমান নিয়ে আসবে, ঈমান রাখবে, ফালইউকরিম জারাহু, তো সে নিজের প্রতিবেশীর ইকরাম করবে, সম্মান করবে। আর যে ব্যক্তি আল্লাহর উপরে শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসবে, ঈমান রাখবে, ফালইউকরিম যায়ফাহু, সে মেহমানের মেজবানি করবে, মেহমানের ইকরাম করবে, অতিথির ইকরাম করবে, সম্মান করবে। তো এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আদবের নীতিমালা 4টি হাদিসে, পুরো আদবের নীতিমালা বর্ণনা করা হয়েছে। মানে আদবের জড়, শিকড় আর কি, এই বিষয়গুলো যদি আমাদের থাকে আমাদের মধ্যে, তাহলে সর্বপ্রকারের আদব আমাদের মধ্যে থাকবে। একটি হাদিস হচ্ছে যে এই হাদিসটি, যে হাদিসটি আপনারা শুনলেন, এটা যে মানুষ যখনই কথা বলবে কল্যাণমূলক কথা বলবে, আর কল্যাণমূলক কথা না থাকলে চুপ থাকবে। আরেকটি হাদিস আপনারা পড়েছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে অনর্থক জিনিসকে পরিহার করবে, এটা ইসলামের সৌন্দর্য। এটা একটা। তৃতীয় হাদিস আসছে যেটা আগামীতে পড়বেন, লা তাগজাব, যে তোমরা রাগ করো না।
চতুর্থ হাদিস হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইদের জন্য পছন্দ করবে। তো এই চারটি হাদিস, এই চারটি হাদিসে পুরো শিষ্টাচারের আদবের নীতিমালা বর্ণনা করা হয়েছে। এই চারটি বিষয়ে, চারটি হাদিসকে যদি আমরা ভালোভাবে বুঝে নিই আর নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা আল্লাহর কাছেও প্রিয় বান্দা হতে পারবো, রাসূলের খুব ভালো অনুসরণকারী হতে পারবো, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল অনুযায়ী আমাদের জীবন হবে, আর সর্বোপরি দুনিয়াতে আমরা যে সম্মানিত হতে চাই, মানুষের কাছে ভালোবাসা পেতে চাই মানুষের কাছে, তো এই চারটি হাদিসের উপরে যদি আমরা আমল করি তো মানুষের কাছেও প্রিয় হতে পারবো, মানুষের কাছেও প্রিয় হতে পারবো। এতে ব্যক্তিত্ব তৈরি হবে, মানুষের ওজন বাড়বে সমাজে, যত আমরা এই হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আপনারা বুঝতে পারবেন সেটা কি করে। আর প্রত্যক্ষ আপনারা করেন সমাজে, যে যখনই এই সব জিনিসকে কেউ অবহেলা করে, অনর্থক কথা বলে, মেহমানের মেজবানি করে না, কিংবা আরো যে অনর্থক কাজে রাগ করে, নিজের ভাইয়ের জন্য নিজের জন্য যেটা পছন্দ করে ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না অন্য ভাইদের জন্য, তো এইগুলো থাকলে মানুষ ভালোবাসে? মানুষও ভালোবাসে না। যখন মানুষ চিনে যায় তাকে, তখন অন্তর থেকে তাকে ঘৃণা করে, তো তার ওজন থাকে না, তার ব্যক্তিত্ব ঘটে যায়। যে এই জন্য এই চারটি হাদিসকে ওলামায়ে কেরাম বলেছেন যে শিষ্টাচারের পুরো নীতিমালা বর্ণনা করা হয়েছে এখানে। তো যাই হোক, এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে হাদিসে কি বলা হচ্ছে, যে আল্লাহর উপরে ঈমান রাখবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান রাখবে, আর ইয়াউমে আখিরাতের উপরে। কার উপরে? আচ্ছা, আর কানুন ঈমান কটি? ঈমানের খুঁটি কটি? ঈমানের স্তম্ভ কটি? 6টি না? এটা তো একাধিকবার আলোচনা হয়েছে আপনাদের এতে। তারপরে ধারাবাহিক ভাবে আলোচনা হলো, মসজিদে আলোচনা, এখানে আলোচনা হয়েছে। তো ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি, ঈমানের স্তম্ভ 6টি। তো এখানে শুধু দুটি বিষয়ের কথা বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখবে আর ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান রাখবে। তার বাকি 4টির কথা কেন বলা হলো না? যেমন তার ফারিস্তাগণের প্রতি, তার রাসূলগণের প্রতি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, আর ভালো মন্দ তকদিরের প্রতি। তো এর কারণ ওলামাগণ 4টি কারণ বর্ণনা করেছেন। এক হচ্ছে যে মালায়েকার প্রতি ঈমান, আর কিতাব সমূহের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, তারপর রাসূলগণের প্রতি ঈমান। আসলে এই 3টির নিসবত কার দিকে করা হয়? আল্লাহর দিকে করা হয়। মালায়েকাতিহি মানে তার ফারিস্তাগণের প্রতি, ও রসুলিহি তার রাসূলগণের প্রতি, ও কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। আর কদর যেটা হয়, নির্ধারিত হয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, তো কিন্তু শেষ দিবস এটা কায়েম হয়। তো এই দুটো বলে স্বাভাবিকভাবে আর 4টা জিনিস চলে আসে। আল্লাহ নবী এটাই বলতে চাইছেন যে আল্লাহর উপরে ঈমান রাখবে, তার ফারিস্তাগণের প্রতি, তার রাসূলগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি, তো সে কি করবে? উত্তম কথা বলবে, না হয় চুপ থাকবে। বুঝতে পারলেন? এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা বলা হয়েছে, যে আমালে সালেহের জন্য এক উদ্বুদ্ধ করার কোনো বিষয় লাগবে, যে মানুষ যাতে উদ্বুদ্ধ হয়, মানুষ যাতে সেটা শুনে আমল করার প্রতি আগ্রহী হয়, তাই না? আর আরেকটা লাগে যে তার প্রতিদান, যখন মানুষ তার প্রতিদান শুনে যে এই আমলটি করলে এই নেকি পাবো, এই পুরস্কার পাবো, তখন মানুষ আগ্রহী হয়। তো এই দুটোতে আল্লাহর উপরে ঈমান, এতে কি রয়েছে? এতে উদ্বুদ্ধ করা হয় যে তুমি যদি সত্যি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে থাকো, তাহলে সেই আল্লাহর সম্মুখীন হবে, তুমি আল্লাহর সম্মুখে দাঁড়াবে তুমি। তো তুমি আজকে কি করো? তার প্রতি ঈমান রেখে উত্তম কথা বলো, উত্তম কথা বলো। তা এটা উদ্বুদ্ধ করার জন্য যথেষ্ট না? কারণ প্রত্যেক জিনিসের হিসাব দিতে হবে, কাকে দিতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে।
আর জাযা প্রতিদানের কথা, প্রতিদান কখন দেওয়া হবে? যখন ইয়াউমে আখিরাত হবে, শেষ দিবস কায়েম হবে, তাই না? তো এই কারণে এই দুটির কথা বলা হয়েছে। এই জন্য দেখবেন যে হাদিসে যেমন মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বলা হয়েছে যে যে ব্যক্তি সিয়াম সাধনা করে রমজান মাসের ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে, কিসের আশা করে? সওয়াবের আশা করে, তো আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তা আসলে এখানে উদ্দেশ্য কি? ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে, আল্লাহ তাআলার জন্য আর সওয়াবের আশায়। তৃতীয় কারণ উল্লেখ করেছেন ওলামায়ে কেরাম যে অধিকাংশ আদম সন্তান পথভ্রষ্ট হয় কিসের কারণে? ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস না করার কারণে, শেষ দিবসের প্রতি ঈমান না নিয়ে আসার কারণে। বুঝতে পারলেন? এটার কারণে পথভ্রষ্ট হয়। আর এই জন্য দেখবেন মানুষের মাঝে যারা ইয়াউমে আখিরাতকে অস্বীকার করে তাদের সংখ্যা প্রবল, অনেক সংখ্যা। এই জন্য বেশি পথভ্রষ্ট মানুষ। ইয়াউমে আখিরাতের প্রতি যদি প্রকৃত বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তো মানুষ গুনাহ করতো না, মানুষ শরীয়ত বিরোধী কাজ করতো না। বুঝতে পারলেন? এই জন্য ইয়াউমে আখিরাতের কথা তুলে ধরা হয়েছে। তারপর চতুর্থ কারণ হিসাবে এটা বলা হয়েছে যে এটা একটা তারগীব তারহিবের একটা পদ্ধতি, যে মানুষকে ভয় দেখানো এবং মানুষকে আগ্রহ করার একটা পদ্ধতি। আগ্রহটা কিভাবে হয়? যে তুমি যদি সত্যি আল্লাহর উপরে ঈমান রেখে থাকো, বিশ্বাস করো আল্লাহ তাআলাকে, তাহলে তুমি ভালো কথা বলো, তাহলে এর কি পাবে? প্রতিদান পাবে। এটা কি? তারগীব, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। এজন্য আল্লাহ তাআলা আল ঈমান মান কানা ইউমিনু, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তোমরা যদি যে ব্যক্তি ইয়াউমে আখিরাত, আল্লাহর উপরে ও ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস রাখবে। বুঝতে পারলেন? আর অনুরূপভাবে যে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস, তারগীবের সময় আগ্রহ করার জন্য, যে তুমি কল্যাণ কাজ করো, ভালো কথা বলো, তাহলে তুমি সেদিন জাযা পাবে। সেদিন কি পাবে? জাযা, প্রতিদান পাবে। আর তারহিবে ভয় দেখানো কিভাবে হয়? যে যদি তুমি আল্লাহর উপরে ঈমান রাখো তাহলে অনর্থক কথা বলিও না, কল্যাণ ছাড়া কোনো কথা বলিও না। আর যদি বলো তাহলে তোমাকে জবাবদিহি হতে হবে, আল্লাহ তাআলা নিকটে জবাবদিহি হতে হবে। তো এটা ভয় হবে কি হবে না? এই ভয়ের কারণে এই জিনিস থেকে, অকল্যাণ কথা বলা থেকে মানুষ দূরে থাকবে। অনুরূপভাবে জাযা, যে মন্দ কথা বলে, অনর্থক কথা বলে, যে কথার খারাপ প্রভাব পড়ে, তো এর জাযা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তো এটা তারহিবের দিকে আসে। বুঝতে পারলেন? এবার এখানে বিষয় হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে যে ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে, সে উত্তম কথা বলবে। কি কথা বলবে? উত্তম কথা বলবে। কেন উত্তম কথা বলবে মুমিন? কারণ একজন মুমিনের ঈমানের দাবি হবে সে খায়ের বলবে, উত্তম কথা বলবে। কারণ একজন মুমিন সে জানে যে আমি যা বলবো, আমার মুখ থেকে যা বের হবে, সেটা লিপিবদ্ধ করা হচ্ছে। কি করা হচ্ছে? লিপিবদ্ধ। এর জবাবদিহি আমাকে আল্লাহর নিকটে হতে হবে। আল্লাহ তাআলা কি বলেন কোরআনে? যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে যা তোমার মুখ থেকে বের হয় সবকিছু লিপিবদ্ধ করা হয়। একজন মুমিন জানে, ফলে সে কথা বলবে তখন ভেবে চিন্তে কথা বলবে। উত্তম কথা হলে বলবে, আর অনুত্তম হলে সেটাকে পরিহার করবে। বুঝতে পারলেন? মুমিন সবসময় কথা বলবে, তখন উত্তম কথা বলবে এই কারণে যে একজন মুমিন জানে যে আদম সন্তান, বেশিরভাগ আদম সন্তান হালাক হয়, বরবাদ হয় দুটি জিনিসের কারণে। কটি জিনিসের কারণে? দুটি। এক হচ্ছে জিহবা, আর এক হচ্ছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের কারণে আদম সন্তান বেশি হালাক বরবাদ হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? যে মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া ফাখিদাইহি আযমানু লাহু জান্নাহ, যে ব্যক্তি দুইটি জিনিসের জামানত নিবে, আমি তাকে তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। সেই দুটি জিনিস কি? একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝে
কি সেটা জিহবা, আরেকটি 2 রানের মাঝে লজ্জা স্থান। এই দুটির কারণে দেখেন মানুষ এই জিহবা দ্বারা কত মানুষকে, জিহবা দ্বারা কি হয়, গীবত হয়, গালি দেওয়া হয়, অন্যকে আঘাত করা হয়, অন্য সম্মানহানি করা হয়। গীবত, এই জিহবা দ্বারাতে বড় বড় মারামারি ঝগড়ার উৎস হয়, যে মানুষকে এমন কথা বলে সেই কথা শুনে উত্তেজিত হয়। এজন্য দেখবেন যে কিছু কিছু মানুষের কারণে, কথার কারণে শুধু ঝগড়া হয়ে যায়। সমাজে দেখবেন কিছু লোক থাকবে যেখানে বিচার হবে পুরো ফয়সলার নিকটে হয়ে চলে আসে বিষয়গুলো, শেষ পর্যায়ে কি বলে, আচ্ছা কি হয়েছে শুরু থেকে বলেন তো, শুনতে শুনতে এমন উত্তেজিত কথা বলবে, আবার 2 দল উদ্বুদ্ধ হয়ে যায় লড়াই করার জন্য। হয় কি হয় না? তো এই জিহবার মাধ্যমে অনেক ফাসাদ সৃষ্টি হয়। তো এই জন্য এই জিহবাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, বুঝতে পারলেন? আর লজ্জা স্থান বুঝতেই পারছেন যে যতগুলো অশ্লীলতা বর্তমান সময়ে, তারও বুঝতে এটা অসুবিধা নেই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই লজ্জা স্থানের হেফাজত না করার কারণে। তো এই জন্য মুমিন জিহবার সতর্ক রাখবে, নিজের নিয়ন্ত্রণ রাখবে, বলবে তখন ভেবে চিন্তে কথা বলবে। আর এই জন্য মুমিন কল্যাণমূলক কথা বলবে, খায়ের বলবে, কারণ সে জানে যে কথার একটা বিশাল প্রভাব আছে। কোনো কথার কারণেই মানুষ তার মর্যাদা সমুন্নত হয়, আবার কথার কারণেই তার মর্যাদা নিচে হয়ে যায়। আর হাদিসে রয়েছে এগুলো। তো এই হচ্ছে, আর এই জিহবা দ্বারা অনেক কিছু বের হয়। তো মুমিন ভেবে চিন্তে কথা বলবে, বুঝতে পারলেন? আর এটা ঈমানের দাবি। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, যে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে সে যদি সত্যিকারে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে কল্যাণ কথা বলবে, না হয় চুপ থাকবে, তাই না? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য দ্বারা কথাকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে কল্যাণমূলক কথা, খায়ের, আর একটা এক কথা কোনগুলো, যাতে খায়ের নেই, যাতে কল্যাণ নেই, তার মানে মন্দ, তার মানে কি মন্দ। তো আল্লাহর নবী কি আদেশ দিলেন, যে কল্যাণমূলক কথা বলবে, না হয় চুপ থাকবে, না হয় কি থাকবে, চুপ থাকবে। তো খায়ের বলতে কি, কল্যাণমূলক কথা বলতে কি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আপনাদেরকে প্রথমে বলেছি যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আখেরাতেও কাজে আসবে, আপনার দুনিয়াতেও নিজের ব্যক্তিত্বকে গড়ে তোলার জন্য বড় ভূমিকা পালন করবে এই হাদিসগুলো, বুঝতে পারলেন? এই হাদিসগুলোকে বুঝতে হবে আমাদের। তো খায়ের বলতে কোন প্রকারে খায়ের, কোন প্রকারে করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খায়েরকে জমা করেছেন, একত্রিত করেছেন একটি আয়াতে 3টি বিষয়ে। আল্লাহ তাআলা বলেন যে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াকুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যে আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি সাদাকার আদেশ করবে, কি করবে, সাদাকার, আও মারুফ ভালো কাজের, আও ইসলাহিম বাইনান নাস মানুষের মধ্যে সংশোধন করবে। তো খায়ের 3টি জিনিসের মধ্যে, কয়টি জিনিসের মধ্যে? 3টি। একটি হচ্ছে যে সাদাকা, কি সাদাকা, আরেকটি হচ্ছে মারুফ, আরেকটি হচ্ছে মানুষের মাঝে সংশোধন, মানুষের মাঝে সংশোধন নিয়ে আসা। তো সাদাকার হুকুম এখানে ওই সমস্ত বিষয় চলে আসবে যা দ্বারা মানুষের প্রতি ইহসান করা হয়, যা দ্বারা মানুষের প্রতি ইহসান করা, সে যে কোনো কথার মাধ্যমে। আপনি যদি কথা দ্বারা কাউকে আনন্দিত করেন, যে একজন ব্যক্তি চিন্তিত আছে, দুঃখে আছে, তো আপনি চাইছেন যে ভাই দুঃখে আছে, তো আমি তাকে একটু খুশি আনন্দ দিই, তো আপনি এমন কিছু কথা বললেন যে সে আনন্দ পেল, তো এটাও এর অন্তর্ভুক্ত হবে, কারণ এর দ্বারা আপনি তার প্রতি ইহসান করলেন, তাকে আনন্দ দিলেন। হ্যাঁ, আপনি হয়তো কোন সমাজে আছেন, এখানে ধরেন 6-7 জন আছে, কিছু হয় না, চুপচাপ সব বসে আছে, আর সবাই মনে হচ্ছে চিন্তিত। তো আপনি কি করলেন, যে আমি তাদেরকে একটু খুশি দিই, ভালো কথা বলে তাদেরকে খুশি দিলেন, আনন্দ দিলেন, মিথ্যা বলে নয়, ওই কমেডি বলে নয়, হ্যাঁ, মানে ভালো কথা বলে, তাহলে এটাও এক প্রকার ইহসান। তো এটা খায়ের, এটা খায়েরের মধ্যে আসবে, বুঝতে পারলেন? তারপরে মারুফ কথা বলা হয়েছে। তো মারুফ এটা
মারুফ মানে ভালো কাজের তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকার হয়। একটা হচ্ছে এক প্রকার ভালো মারুফ, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কোরআনে আদেশ করেছেন করতে বলেছেন, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতে যে আদেশ করেছেন, এটা মারুফ। যতগুলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ রয়েছে সবগুলো কি মারুফ, সবগুলো কি মারুফ। বুঝতে পারলেন? আর দ্বিতীয় হচ্ছে যে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মধ্যে যা কিছু আসবে, উত্তম চরিত্রের মধ্যে কি, যে অন্য কাউকে ছোট না মনে করা, যার যেটা স্থান তাকে সেই স্থান দেওয়া, মানুষের মুখে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে চোখ দ্বারা জিহ্বা দ্বারা যে কোনো দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো উত্তম চরিত্রের মধ্যে আসে কি আসে না? মানুষকে গালি না দেওয়া, মানুষের গীবত না করা, চুগলখড়ি না করা, এগুলো সব উত্তম চরিত্র। এই সমস্ত বিষয় এগুলো মারুফের মধ্যে পড়বে, এগুলো না করা এগুলো কি মারুফের মধ্যে পড়বে। বুঝতে পারলেন? তারপরে তৃতীয় হচ্ছে যে যেটা অভ্যাসগত আমরা করি, অভ্যাসগত যেটা করি যদি সেটা শরীয়ত বিরোধী না হয় তাহলে সেটাও মারুফের মধ্যে পড়বে, সেটাও কি মারুফের মধ্যে পড়বে। সেটা করাও এক প্রকার আপনি ভালো কাজ করলেন, কল্যাণ কাজ করলেন। বুঝতে পারলেন? অভ্যাসগত যেগুলো করি আমরা, যেমন ধরেন যে আপনি আমাদের সমাজে কি চলে, কারোর সাথে দেখা হলে কি বলেন, কেমন আছেন, সালাম দেন, সালাম বিনিময় করা, তারপরে জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে সকলে কেমন আছে। এই যে একটা অভ্যাসগত আমরা যেগুলো আমল করে থাকি, এক অপরকে জিজ্ঞাসা করে থাকি। যেমন ধরেন যে আমরা কারো বাড়িতে গেলাম, তো কিছু নিয়ে গেলাম, কিছু হাদিয়া দিলাম, এটা তো ইহসানের মধ্যে চলে আসবে। তো এক কথায় অভ্যাসগত যেগুলো আমরা করি যদি সেটা শরীয়ত বিরোধী না হয় তাহলে সেটাও এর মধ্যে আসবে। তো এই সব কল্যাণমূলকের মধ্যে আসবে, খায়ের। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর তৃতীয় বিষয়, যে বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আয়াতে, যে খায়ের, সেটা কি, যে মানুষের মধ্যে সংশোধন তৈরি করা। কি করা? সংশোধন। দুই দলে ঝগড়া, দুই ব্যক্তিতে ঝগড়া, মানে দুই জায়গার দ্বন্দ্ব, তো আপনি যদি তাদের মধ্যে সংশোধন করেন, তাদেরকে মিলিয়ে দেন, যদিও মিথ্যার আশ্রয় নিতে হয়। এই জায়গায় মিথ্যা বলা যাবে কি যাবে না? এই জায়গায় মিথ্যা বলা যাবে কি যাবে না? সংশোধন করতে গিয়ে মিথ্যা বলা যাবে তো, এটা যাবে। যেমন যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা, স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা জায়েজ, জায়েজ কি জায়েজ নয়? এমন মিথ্যা বলতে এমন নয় যে যে মিথ্যায় অন্যের হক হরণ করা হবে না, এরকম মিথ্যা জায়েজ নয়। এমন মিথ্যা যাতে কারো হক নষ্ট হবে না, এরকম তাকে খুশি দেওয়ার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য এই মিথ্যা বলা যাবে। অনুরূপ ভাবে দুই ব্যক্তির মাঝে, দুই দলের মাঝে, দুই এলাকার মাঝে সংশোধন করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় আর তাতে কারো হক নষ্ট না হয় তাহলে সেটা করা যাবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তা এইগুলো হচ্ছে কল্যাণ, এগুলো কি কল্যাণ। তো এই ধরনের আপনি কথা বলতে পারেন, যতগুলো এগুলো আলোচনা হলো। বুঝতে পারলেন? এবার এখানে যে আল্লাহর নবী আদেশ দিলেন, কি দিলেন? আদেশ দিলেন যে কল্যাণমূলক কথা বলেন। তো এই কল্যাণমূলক কথা বলার আদেশ, আর আপনারা এর পূর্বেও শুনেছেন যে আল্লাহর নবীর আদেশ যখন আসবে সেটা আবশ্যিক হয়ে যায়। কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়, মানে করতেই হবে। যতক্ষণ পর্যন্ত অন্য দলিল না পাওয়া যাবে যে আল্লাহ নবীর এই আদেশ আবশ্যিকের জন্য নয় বরং এটা মুস্তাহাব, যখন অন্য কোনো দলিল থাকবে তখন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসল আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম আমাদের জন্য আবশ্যিক। বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ নবী আদেশ দিলেন যে ফালিয়াকুল খাইরান, যে সে উত্তম কথা বলবে। কি বলবে? উত্তম কথা বলবে, খায়ের কথা বলবে। তো খায়ের কথা বলা, উত্তম কথা বলা, হুকুমের দিক দিয়ে, বিধানের দিক দিয়ে, এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে যেই কথা বলা একদম জরুরি, যে কথা বলা জরুরি, যেমন ধরেন যে নামাজে কিছু ওয়াজিবাত আছে কি নেই? তো সূরাতুল ফাতিহা, তারপরে আরো যেগুলো পাঠ করেন এগুলো অবশ্যই, এগুলো তো কথার মধ্যে আসে কি আসে না? মুখ দিয়ে উচ্চারণ করি কি করি না? তো এগুলো জরুরি, এগুলো। তারপরে আপনার কোরআনে, নামাজে কোরআন পড়তে হয়। তারপরে সৎ কাজের আদেশ, আপনার সামনে যদি
কেউ মুনকার কাজ করে, তো আপনি তাকে বাধা দিবে কি দিবেন না? বলবেন কি বলবেন না? তো এটা জরুরি, অবস্থা অনুযায়ী জরুরি হয়ে যায় কোন সময়। তো যে যদি কারণ পাওয়া যায় যে আপনার সময় তখন জরুরি, তো সেটা করতে হবে। আর আরেকটি হচ্ছে যে মুস্তাহাব, সেটা ওয়াজিব তো নয় কিন্তু মুস্তাহাব, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অধিকভাবে দরুদ পাঠ করা, এটা ওয়াজিব নয় কিন্তু মুস্তাহাব, উত্তম। বুঝতে পারলেন? তো এইভাবে কল্যাণমূলক রয়েছে। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন যে চুপ থাকবে, কি থাকবে? চুপ থাকবে, লিয়াসমুত, যে চুপ থাকবে। তো এখানেও বিষয় হচ্ছে যে চুপ থাকবে কোন বিষয়? যদি যে কথা আপনি বলতে যাচ্ছেন সেই কথা হারাম হয়, কি হয়? হারাম হয়, অথবা যে কথা আপনি বলতে যাচ্ছেন সেই কথা বলতে গেলে বড় এক ফাসাদ সৃষ্টি হতে পারে, বড় এক ক্ষতির আশঙ্কা যদি হয়, তাহলে সেই কথা বলাও হারাম। কোনো সময় যে সেই কথাটাই হারাম হতে পারে, বুঝতে পারছেন? যে কথাটা, যেমন গালি কথাটাই তো হারাম, মানে গালি যে দিবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে হারামই হয়, বুঝতে পারলেন? কিংবা অশ্লীল কথা বলা, বেশিরভাগ ক্ষেত্রে এটা হারাম, আসল সেটাই হারাম হয়। কিন্তু অনেক সময় কথা আপনার সুন্দর হয়, কথা ভালো হয়, কিন্তু আপনার উপস্থাপনের ক্ষেত্রে সেটা হারাম হয়ে যায়। যে আপনি বুঝতে পারছেন যে এই হক কথা যদি বলি কিংবা এই কথাটা বলতে যাই, তাহলে একটা বড় ফাসাদ সৃষ্টি হবে, হ্যাঁ, বড় একটা ক্ষতি হবে। তো সেই সময় সেই কথাটাও বলা হারাম হয়ে যাবে, বুঝতে পারলেন? আর আরেকটা হচ্ছে যে এরকম নাই, মানে হারাম নাই, কথা হারাম না, আর এরকম ফাসাদও সৃষ্টি হবে না, তো সেই জায়গায় চুপ থাকা, এটা কি মুস্তাহাব, মানে ভালো, চুপ থেকে গেলে ভালো, যেহেতু এটা মানে কাজের নয়, চুপ থেকে গেলে ভালো। কিন্তু হারাম যদি হয় তো চুপ থাকতেই হবে, আপনাকে কি থাকতে হবে? চুপ থাকতেই হবে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আমাদের সমাজে এই ক্ষেত্রে 4 স্তরের মানুষ পাওয়া যায়। কয় স্তরের? 4 স্তরের। উলামায়ে কেরাম এগুলো ব্যাখ্যা করেছেন, মানে এই কথাগুলো সব জায়গায় পাবেন না, আমাদেরকে বুঝতে হবে। আর সর্বপ্রথমে নিয়ত করতে হবে যে আমরা নিজে আমল করব। কি করব? নিজে আমল করব। যে 4 স্তরের প্রথম স্তর, যেটা সর্ব উঁচু স্তর, সেটা কি? যে ব্যক্তি কল্যাণমূলক কথা বলবে আর কল্যাণমূলক কথা ছাড়া চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। এবং কল্যাণমূলক, আমি যখন খায়ের শব্দ বলছি তখন আপনারা অবশ্যই একটু বুঝতে পারছেন, কারণ পূর্বে ব্যাখ্যা দেওয়া হলে যে কল্যাণমূলক কি কি কাজ আছে, বুঝতে পারলেন? যেহেতু আল্লাহ তাআলা সেটা স্পষ্ট করেছেন। তো যে ব্যক্তি কল্যাণমূলক কথা বলবে, খায়ের কথা বলবে আর কল্যাণমূলক কথা ছাড়া চুপ থাকবে, তো এটা হচ্ছে সর্ব উঁচু স্তর। আর এটা হচ্ছে মানে পরিপূর্ণতা। এটা কি? পরিপূর্ণতা। মানে এটা যে এইভাবে চলবে, সে ওয়াজিব বিধানকে পালন করবে। সে কি করবে? ওয়াজিব বিধানকে পালন করবে, বুঝতে পারলেন? আর দুই নম্বর স্তর, তার থেকে একটা নিচে যেটা স্তর, সেটা হচ্ছে যে কিছু মানুষ কল্যাণমূলক কথা বলে, সমাজে কিন্তু এরকম পাওয়া যায় কিছু, যেটা শুনলেন ওই রকম লোক আছে কিছু, যে সবসময় কল্যাণমূলক কথা বলে, অকল্যাণ কথা থেকে নিজেকে দূরে রাখে। আর কিছু লোক আছে তার চেয়ে একটু নিচে, যে কল্যাণমূলক কথা বলবে, খায়ের কথা বলবে, আর হারাম কথা থেকে কি থাকবে? বিরত থাকবে। কিন্তু এখানে কি আসবে? মানে এতটা হলে তো উপরের মতোই হয়ে যাবে, এখানেই আসবে যে সে মুবাহ কথা, বৈধ কথা খুব বলবে, মানে অপ্রয়োজনীয় কথা বলবে, বৈধ, হারাম নয়, কিন্তু সেটা প্রয়োজন নেই, তারপরও কথা মানে বলে যাবে, অধিক কথা বলবে। তো এটা তার থেকে নিচে, মানে এটা প্রথম স্তরের চেয়ে নিচে স্তর, না উপরেরটা বেটার, তারপরে এটা, বুঝতে পারলেন? তৃতীয় স্তর হচ্ছে যে কল্যাণমূলক, এক প্রকার লোক থাকে যে তারা কল্যাণমূলক কথা বলে কিন্তু অন্য কথা থেকে চুপ থাকে না, অন্য কথা থেকে চুপ থাকে না, মানে কল্যাণমূলক কথা তো বলে, কিন্তু কল্যাণমূলক কথা বলার সাথে সাথে অন্য কথা যেগুলো বলার নেই সেগুলো বলে। সেগুলো কি বলে? মানে ভালো কাজও করে আবার মন্দ করে, ভালো কাজও করে আবার মন্দ করে, বুঝতে পারলেন? যেমন ধরেন হ্যাঁ, এটা একটা যেমন ওই যে কল্যাণমূলক, যে কোনো কল্যাণমূলক কথার প্রয়োজন পড়লো সেটা বললো, আর অকল্যাণ
সেটাও মুখ থেকে বের করলো। 4 নম্বর স্তর, যেটা সবচেয়ে নিচে স্তর আর সবচেয়ে যেটা খারাপ অবস্থা, সেটা হচ্ছে যে মানুষ কল্যাণ, এক প্রকার মানুষ আছে যে কল্যাণমূলক কথা থেকেও বিরত থাকবে, মানে কথা বলবে না, ভালো কথা বলবে না, আর মানে মন্দ কথা বলবে, ভালো কথা বলবে না, কিন্তু কি বলবে, মন্দ কথা বলবে। তো এটা শুধু মন্দকে মানে পালন করা, এটা কি শুধু মন্দকে পালন করা। তো এই হচ্ছে স্তর। এবার আমি আপনি সকলেই দেখবো যে আমরা কোন ক্যাটাগরিতে আছি, কোন স্তর আছে। আমরা সর্বোচ্চ স্তরে যে আমরা কল্যাণমূলক কথা বলি, অকল্যাণ কথাকে এড়িয়ে চলি, তাহলে তো ভালো বিষয়, অজীব বিধানকে আমরা পালন করি। আর যদি কল্যাণমূলক কথা বলি, অকল্যাণ কথা থেকে বিরত থাকি, কিন্তু বৈধ কথা খুব বলি, অতিরিক্ত বলি, না জায়েজ নয়, বৈধ কথা খুব বলি, ফলে সেখানে একটু মানে ভালো কাজ থেকে এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে। তার নিচে তারপরে কি, যে কল্যাণমূলক কথা বলি আবার মন্দ কথা বলি। এরকম লোক অনেক আছে যে ভালো কথা বলে তার সাথে সাথে মন্দ কথা বলে। যখন যেটা এলো, কাউকে দেখবেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে জিকির আজকারও করে, আবার দেখবেন যে গালি দেয়, আবার কি দেখবেন গালি দেয়, মানে সব রকমের সে করে। তাহলে এটা কি ভালো করলো মন্দ করলো? তো এটা 3য় নম্বর স্তর। আর 4র্থ স্তর, যে সে কল্যাণমূলক কথা বলবে না কিন্তু মন্দ কথা বলবে, কল্যাণমূলক কথা বলবে না কিন্তু মন্দ কথা, এটা একদম মন্দ ছাড়া আর কিছু নেই, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে কথা বলার স্তর। তা আমাদেরকে খুব বিবেচনা করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। অপরের দিকে দেখার আগে আমরা নিজেকে নিয়ে ভাববো যে আমরা কোন অবস্থায় আছি। অবশ্যই ত্রুটি থাকলে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করব, কারণ এতে আমাদের দুনিয়াতে উপকার আছে এবং আখিরাতেও উপকার হবে ইনশাআল্লাহ। তারপর ওলামাগণ বলেন যে মানুষের কথা, মানুষের বাক্য নিয়তের ইচ্ছার দিক দিয়ে 2 প্রকার, ইচ্ছার দিক দিয়ে 2 প্রকার। একরকম কথা আছে যে মানুষ ইচ্ছা করে কথা বলে, কি করে কথা বলে, ইচ্ছা করে কথা বলে। তো ইচ্ছা করে যেগুলো কথা বলে এর বিবরণ কিন্তু আপনারা শুনলেন, এগুলো সব ইচ্ছা করে কথা বলে, যেগুলো আপনারা শুনলেন পূর্বে। আর এক প্রকারের কথা আছে যেগুলো ইচ্ছা করে বলে না, মানে তার উদ্দেশ্য থাকে না, বলে ফেলে কিন্তু উদ্দেশ্য থাকে না। তো এই ধরনের কথা এটাকে লাগু বলা হয়। কি বলা হয়? লাগু। মানে আল্লাহ তাআলা মানে অনর্থক, এর মুআখাযা হবে না, এর কি হবে না, মুআখাযা মানে পাকড়াও হবে না, মানে এর জবাবদিহিতা হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, যে কসমে যারা অযথা কোন যে আল্লাহর কসম এটা করব এটা করব, মানে এই এগুলো মানে অনর্থক কসম খেয়ে ফেলে, যে আল্লাহর কসম আমি খাবো, রাত্রে খাবো, আল্লাহর কসম আমি বাজার যাব, একটা মানে অভ্যাসগত ভাবে অনেক বলে। যেমন সৌদি আরবে একটি অভ্যাস আছে যে এরকম ভাবে কসম কথায় কথায় আল্লাহর কসম খেয়ে, মানে যেটা স্বাভাবিক করে স্বভাবগত সেগুলোতে কসম খায়। তো এইগুলো তাদের অভ্যাস। তো এতে মুআখাযা হবে না, এতে পাকড়াও হবে না, পাকড়াও মানে জবাবদিহি তা হতে হবে না। যেমন ধরেন আল্লাহ নবীর কিছু ভাষা আছে না, যে তারিবাত ইয়াদাকা, হাদিসের শব্দ শুনেছেন, তারিবাত ইয়াদাকা মানে তোমার হাত মাটিতে স্পর্শ হোক, মাটিতে মিলে যাক, মানে এক প্রকার এখানে মন্দ অর্থ আছে, কিন্তু আসলে কি আল্লাহ নবীর সেই অর্থটা নেই না, মানে একটা বাক্য মানুষ ব্যবহার করে ফেলে, বুঝলেন? যেমন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, কি বলেন, যে সাকিলাতকা উম্মুকা, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, যে হে মুআজ তোমার মা তোমাকে যেন হারিয়ে ফেলে। তো এটার অর্থ, বাস্তব অর্থ হচ্ছে এটা। আসলে কি আল্লাহ নবী এই অর্থ উদ্দেশ্য নেই, এই অর্থ উদ্দেশ্য নেই, একটা মানে বাক্য ব্যবহার হতো, কিন্তু এটার অর্থ কল্যাণমূলক কিছু নেওয়া হতো। তো এগুলোর কি হবে না, মুআখাযা হবে না, বুঝলেন? আর কিন্তু উদ্দেশ্য করে বললে তার মুআখাযা হবে, বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আসলে আজকে এই বিষয়টাই মানে এই বিষয়ের উপরে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ হাদিসে আরো আগে অংশ আছে, যে প্রতিবেশীর ব্যাপার, তারপরে অতিথির ব্যাপার, এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। এখানে কিছু 2-1টি কথা বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। দেখেন উলামায়ে কেরাম এই কথাকে আরো অন্য দিক দিয়ে মানে এক তো আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন এই শেখার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে, যে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে সে যেন
কল্যাণমূলক কথা বলে অথবা চুপ থাকে, বুঝতে পারলেন? তো আর এই মানে এই হাদিসকে সামনে রেখে কিছু কিছু ওলামায়ে কেরাম কথাকে অন্য দিক দিয়ে দুই ভাগ করেছে, যে কখনো কথা মানে কথা এটা কথা উপকারী হয়, মানে যে কথা বলবে তার জন্য উপকারী হয়, আর কখনো সেই কথা যে কথা বলবে তার জন্য উপকারী হয় না, কিন্তু অন্য কারোর জন্য উপকারী হয়, অন্য কারোর জন্য উপকারী হয়। যেমন ধরেন যে জিকির করা, কি করা? জিকির করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিজের উপকার আছে কি নেই? আছে। এটা মানে এই কথাগুলি এমন যে নিজেরই উপকার আছে। আর কিছু কথা আছে যে নিজের উপকার তো হয় না, কিন্তু অন্যের উপকার হয়। যেমন আপনার খুশি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, আপনাকে চিন্তিত দেখছি, আপনার মন খারাপ দেখছি, তা আপনাকে কিছু কথা বলে, ভালো কথা বলে আপনাকে খুশি দিলাম, আপনাকে আনন্দ দিলাম। তো এটা একটা ভালো জিনিস, এটাও একটা ভালো জিনিস। এতে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয় আর ভালোবাসা বৃদ্ধি পায়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ বাকি অংশ আগামী ক্লাসে আমরা পড়ব। আশা করি আজকের এই ক্লাস যেটা আপনারা কথা সম্পর্কে শুনলেন, এটার প্রতি গুরুত্ব দিবেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, সবসময় নিজেকে সংযত করবেন। হ্যাঁ, আমরা সকলেই দুর্বল এই বিষয়ে, কারণ আমরা ছোট থেকে ওই রকম ভাবে লালন পালন আমাদের হয়নি। যখন যেটা কথা আসে আমরা বলে দিই, ভাবি না, চিন্তা করি না। তো আমরা নিজেকে সংযত তো করতে পারি, সতর্ক তো হতে পারে, কিছু তো কম হবে। আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ কম হবে। যতই আমরা অভ্যস্ত হই না কেন, আমরা যদি সততার সাথে চেষ্টা করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন আর আমরা সবসময় কল্যাণমূলক কথা বলবো। এতে আখিরাতের দিক দিয়ে উপকার আছে এবং দুনিয়াতেও মানুষের সাথে চলতে গিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, আর এতে নিজের ব্যক্তিত্ব, নিজের ওজন বাড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই হাদিসের যে অংশটুকু আমরা আজকে পড়লাম, যে হয় কল্যাণমূলক কথা বলতে হবে, না হয় চুপ থাকতে হবে, এটাকে যেন বুঝতে পারি আর এই হাদিস অনুযায়ী যেন আমরা সারা জীবন চলতে পারি। আর সবসময় যেন জিহবা দ্বারা আমরা কল্যাণমূলক কথা বলি, যেটা জান্নাতে যাওয়ার কারণ হয়। যে ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে এই জিহবাকে যদি কেউ নিজের নিয়ন্ত্রণে রাখে, ভালো কাজে ব্যবহার করে, তা আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়েছে। তার সাথে আরেকটি লজ্জার স্থানে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।